হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের ডিফারেনশিয়াল জিওমেট্রির তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্পেস বক্ররেখার যে অধ্যায়টা আছে ওই অধ্যায় থেকে আজকে একটা থিওরি সলভ করে দিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের যার যে বই অনুযায়ী জাস্ট তোমরা মিলাই নিও। এটা হচ্ছে 2.13 যে থিওরিটা আছে এর সলভ দেখো। আশা করি ফুল ক্লাসটা তোমরা দেখলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে বলছে যে এফ অন আর ইকুয়াল 0 ও এফ টু আর ইকুয়াল 0 তলদ্বয়ের ছেদক বক্ররেখার স্পর্শক লম্ব তল। এখন দেখো এই যে দুইটা মান দেওয়া আছে, আগে তোমাকে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে যে কি বলেছে। তাহলে এখানে বলেছে যে এটা হচ্ছে ছেদক বক্ররেখার একটাকে স্পর্শক লম্বতল। এখন দেখো মনে করি এফ ওয়ান আর সমান 0, এটা তো দেওয়াই আছে যেটা আর কি এফ টু আর সমান 0 তলের ছেদকের উপর পি অফ আর হচ্ছে কি যে কোনো একটা বিন্দু। ক্লিয়ার? এখন এই যে পি বিন্দুর স্পর্শক ভেক্টর হচ্ছে কি আর নট ভেক্টর তলদ্বয়ের উপর অভিলম্ব, একটা হচ্ছে ডেল এফ ওয়ান আর একটা হচ্ছে ডেল এফ টু, এই দুটো আমরা ধরে নিব। এখন ওই যে আর নট যেটা ধরেছিলাম ওটা একবার এফ ওয়ানের সঙ্গে গুণ করব, এফ টু এর সঙ্গে গুণ করলে এটা 0 হয়ে যায়। এখন ইহা নির্দেশ করে, তার মানে এই যে দুইটা মানই হচ্ছে আমার নির্দেশ করবে, একটা হচ্ছে ল্যামডা আর নট ইকুয়াল এফ ওয়ান গুণ এফ টু। এখন এটাকে একবার ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটাকে আমরা 2 নম্বর দিব, আর 1 নম্বরে ওই যে দুইটা মান সমান 0 পেয়েছিলাম ওটা 1 নম্বর দিব। তাহলে দেখো তো এটাকে যদি একবার ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, প্রথমে কি ল্যামডা ডিডিএক্স আর নটকে যদি করা হয় তাহলে কি আর ডাবল নট হয়ে যায়, প্লাস তারপর এটা হচ্ছে কি আর নট ডিডিএক্স ল্যামডা, তাহলে আর নট ল্যামডা নট আর নট। তাহলে এটাকে কিন্তু আমরা ওই যে ইউ এবং ভি এর যে সূত্র আছে আমরা কিন্তু ওইভাবে বের করছি, কেমন? তারপরে দেখো তাহলে এটাকে যদি আমরা ইউভি এর সূত্রের মাধ্যমে ডিডিএক্স বা ইউ এর সাপেক্ষে বের করি, তাহলে এটা ডিডিএক্স প্রথমটা তো এই যে এফ টু আগে তুমি রেখে দাও, ডিডিএক্স এফ ওয়ানকে করলে কি এফ ওয়ানকে প্রাইম হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে দেখো এফ ওয়ান রেখে দাও, ডিডিএক্স এফ টুকে করলে কি এফ টু প্রাইম। এই পর্যন্ত ক্লিয়ার? এখন এরপরে কি করছে দেখো, এরপরে কি করছে যে উভয় পক্ষে একটা আর নট এক্সট্রা আমি আনছি, এ পক্ষেও আনছি এই পক্ষেও আনছি। এখন এই পক্ষে যে আর নটটা ছিল গুণ করে দাও, ল্যামডা আর নট মানে প্রথমটা আর নট গুণ আর ডাবল নট। আর এখানে যে এই যে 0টা আসলো কোথা থেকে আমি তোমাদের বলি, যদি এখানে মূলত যে মানটা ছিল সেটা কি ছিল দেখো তো, এটা ছিল। তাহলে এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে দেখো তো কি হচ্ছে, আর নট গুণ হচ্ছে ল্যামডা আর নট ডাবল নট প্লাস আর নট ভেক্টর ল্যামডা আর নট ভেক্টর। এখন আমরা এর আগে যেটা পড়ে আসলাম তাই না, যে আর এবং আর নট দুটোটা যদি একই হয় তাহলে পুরোটা মিলে আমার কি হয়ে যায় 0 হয়ে যায়, এটা মানে 0 হয়ে যায়। তাহলে ওটা যদি 0 হয় তাহলে থাকে কি এখানে জাস্ট এই মানটা থাকে। তাহলে দেখো তো এখানে এই যে এই মানটা আছে। এখন এই যে আর নট এই আরটা একবার যদি একে গুণ করে দেওয়া হয়, মানে যেহেতু প্রত্যেকজনই পাবে একে একবার দিতে হবে একে একবার দিতে হবে, এই যে তাই কিন্তু দিয়েছে যে আর নট একে একবার দিয়েছি আর নট একে একবার দিয়েছি। এখন দেখো এখান থেকে এই যে লাইনটা আসছে এটা কিভাবে আসছে সেটা দেখো, আমরা ভেক্টরের ট্রিপলি একটা নামের সূত্র ছিল যেখানে এ ভেক্টর গুণ বি গুণ সি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি এ ডট সি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ডট বি ইন্টু সি ভেক্টর। তাহলে আমার এই যে লাইনটা অর্থাৎ এই যে লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলো সেটা যদি আমি জাস্ট তোমাদের একটু খাতায় করে দিই, সো একটু লক্ষ্য, এখানে এই সূত্রটা তোমরা জাস্ট বইয়ে লিখে রাখতে পারো যে এ গুণ বি গুণ সি ভেক্টর সমান এ ডট সি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ডট বি ইন্টু সি ভেক্টর। তাহলে দেখো তো এখানে এটা আমি এ বিবেচনা করলাম, এটাকে বি বিবেচনা করলাম, এটাকে সি বিবেচনা করলাম, তাহলে এটা কি হচ্ছে যে এ গুণ বি গুণ সি ভেক্টর। তাহলে এটা সমান একবার এটা সমান আমার এই সূত্রের অনুযায়ী তাহলে আমাকে মান লিখতে হবে। তাহলে প্রথমটা কি আছে এ ডট সি, তাহলে এটা হচ্ছে এ ডট সি, তাহলে এটা বি এটা সি, তাহলে দেখো তো এফ টু এই যে এটা রেখে দিলাম ইন্টু কি আছে বি, তার মানে এই যে এটা গেল এই যে মাইনাস, তারপরে কি আছে এ ডট বি, তাহলে দেখো তো এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি, তাহলে
আর নট ভেক্টর, আর হচ্ছে এটা একটা ডট, এটা হচ্ছে F1, এখানে একটা উপরে একটা কি আছে, নট আছে। তাহলে এটা কি পাইলাম যে এ ডট বি, তাহলে এটা এ এটা বি ইন্টু কি সি, তাহলে এখন এর বাইরে আবার কি হবে, সি, তার মানে কোনটা, এই যে F2, এখানে কিন্তু একটা নট আছে। তাহলে এটা পাইলাম জাস্ট এই দুইটার জন্য, এত বড়। পর এর জন্য সেম একই সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে প্লাস প্রথমটা হচ্ছে এ ডট সি, তাহলে এটা এ আর এটা হচ্ছে সি, তাহলে আর নট ইন্টু এটা হচ্ছে F2, এখানে একটা নট আছে, এর বাইরে দিতে হবে এটা, এই যে F1, পরে হচ্ছে মাইনাস এ ডট বি, তাহলে এ আর বি, আর নট ডট ডেল F1, এর বাইরে হচ্ছে কি সি, তার মানে হচ্ছে এই যে এটা, এই হচ্ছে তোমার মূলত যে সূত্র যে অ্যাপ্লাই সেটা। এখন এখানে এই যে মানটা, এখন দেখো এই যে মানটা আমরা প্রথমে পড়ে আসছিলাম, এটা সমান 0, আবার এটা সমানও 0, তাহলে থেকে যায় কি এই মানটা, এই থেকে গেল, পরে যে এই মানটা থেকে গেল, এই মানটা এখানে বসাই দিলাম। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত তো তোমরা বুঝতে পারছো। এখন আবার দেখো এখানে বলছে যে পি বিন্দুতে স্পর্শক লম্বতলের সমীকরণ আর মাইনাস আর ডট আর ভিক্টর ডট গুণ হচ্ছে আর ডাবল নট ইন্টু 0। এখন এখানে একটা ল্যামডা আনছি, এক্সট্রা ল্যামডা আনছি কারণ আমরা এই দেখো ল্যামডা আর নট গুণ আর ডাবল নটের এই যে সূত্রটা জানি, সূত্রটা বসানোর জন্য, তাহলে এই যে আর মাইনাস আর রেখে দিলাম, আর এর জন্য যে পুরো যে এই যে সূত্রটা ছিল, এই মানটা ছিল, এই মানটা বসাই দিলাম। দেখো এখানে 3 নম্বরের সাহায্যে পেয়েছি, সেটা কিন্তু ওরা বলে দিয়েছে। এখন দেখো এই যে আর মাইনাস আর এও পাচ্ছে এও পাচ্ছে, যেহেতু এদের সঙ্গে গুণ অবস্থায় আছে, প্রথম জনকে দিয়ে দিয়েছি, এই মাইনাসটা পাশে চলে আসলো, প্লাস হয়ে গেল, আর মাইনাস আর তো এও পাইতো, তাই না? তাহলে একেও দিয়ে দিয়েছি, এই যে আর মাইনাস আর বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর, একেও দিয়ে দিয়েছি। এখন কি করছি দেখো, এখন এই যে আর নট ভিক্টর, এটা আর এটা, এই দুটাকে আলাদা করছি, যে আর মাইনাস আরকে আলাদা করছি, আর এই যে ডেল F1 এটাকে রেখে দিয়েছি, এখানেও সেম কাজ করছি। এখন উভয় পক্ষে অর্থাৎ এই পক্ষে এবং এই পক্ষে আর নট আর হচ্ছে ডেল F1 এটা দ্বারা ভাগ করছি, ভাগ করলে আমি এই মানটা পেয়েছি। তারপর কার্তেশীয় আকারে যখন লিখতে হবে, আর এর মান এক্স ওয়াই জেড বড় হাতের, F1 আর সমান এক্স ওয়াই জেড ছোটো হাতের, F2 আর সমান এক্স ওয়াই জেড ছোটো হাতের। এখন ডেল অফ F1 প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র কি পরিবর্তন হচ্ছে দেখো, এই যে F1 এখানেও ডেল F1 বাই ডেল এক্স আই, এটা জে এটা কে, আর এই পর্যন্ত। তাহলে এটাকে আমি সংক্ষেপে কি লিখতে পারি, ডেল F1 বাই ডেল এক্স, ডেল F1 বাই ডেল ওয়াই, ডেল F1 বাই ডেল জেড। ক্লিয়ার? অনুরূপভাবে ডেল F2 এর মান বের করছি, তো এটাও সেম একইভাবে ওই যে এরকম মান আছে। এখন F1 এর মান দেখো, ইউ এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করা হয়, তাহলে ডিডিএক্স এই পুরো মানটা, প্লাস আইডিডিওয়াই পুরো মানটা, প্লাস জেড পুরো মানটা, তাহলে এটাকে আমি সামেশন অফ ডি স্কোয়ার F1 ডিএক্স স্কোয়ার এক্স প্রাইম, ডি স্কোয়ার F1 ডিএক্স ডিওয়াই ওয়াই প্রাইম, ডি স্কোয়ার F1 ডিএক্স ডিএক্স জেড প্রাইম, এবং এই আকারে লিখতে পারি। একইভাবে আমরা এটা তো F1 এর ক্ষেত্রে বের করছি, তাহলে F2 এর ক্ষেত্রে এই মানটা পেয়েছি। এখন আর নট অফ ডেল F1 এটার মান যদি বের করি, তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, এর সামনে একটা আর নট আনলে এটা এক্স স্কোয়ার ডি স্কোয়ার এফ ডি এক্স স্কোয়ার প্লাস ডট ডট, এরপরে এখনও অনেক পদ থাকে, তারপর হচ্ছে 2 ওয়াই নট জেড নট ডি স্কোয়ার এফ ডিওয়াই ডিজেড এরকম থাকলো। এখন মূলত এর যে সূত্রটা সেটা হচ্ছে স্পর্শক লম্বতলের কার্তেশীয় সমীকরণ এক্স মাইনাস এক্স নট ডেল F1 ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডেল F1, মানে ডেল F1 এর যে মানগুলো এক্স মাইনাস এক্স ওয়ান ডেল F1 বা ডেল F1 বাই ডেল এক্স প্লাস ডেল F1 বাই ডেল ওয়াই ডেল F1 বাই ডেল জেড অনুরূপভাবে। আর নিচে হচ্ছে যে আর নট, অর্থাৎ এই যে আর নটের যে মানটা, প্রত্যেকটা আর নটের মান তো আলাদা আলাদা পাবো, মানে প্রথমটা আর নটের মান এটা পেয়েছি, দ্বিতীয়টার এটা, তৃতীয়টা আরও পাবো, এটা আমরা ডট ডট দিয়েছি। জাস্ট এই পর্যন্ত করে আসলেই তোমাদেরকে এই অধ্যায়টা হয়ে যাচ্ছে, মানে এর যে থিওরি নাম্বার যে প্রমাণটা এই পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে। সো এরপরে যদি কোথাও কোনো জানার সমস্যা থাকে বা বোঝার সমস্যা থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানিও।